হ্যালো বন্ধুরা, সত্যের মৃত্যু নেই নাটকের উত্তেজনা এখন চরমে। সালাউদ্দিনের সঙ্গে শাহনাজের বিয়ে দেওয়ার পেছনে আলাউদ্দিন আর শাশুড়ির গোপন ষড়যন্ত্র লুকিয়ে আছে। ১৪ নম্বর পর্বে আসছে ভয়ঙ্কর টুইস্ট। আমিনা কি এই চক্রান্তের শিকার হবে নাকি ভণ্ড কবিরাজের মুখোশ খুলে দেবে? জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। আগামী পর্বের সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে আমিনার ক্যারেক্টার। আমরা দেখেছি আমিনা ইতোমধ্যে ষড়যন্ত্রের কিছুটা আঁচ করতে পেরেছে। ১৪ নম্বর পর্বে আমরা দেখব আমিনা আর সেই আগের নিরীহ মেয়েটি নেই, সে এখন এই বাড়ির বড় বউ। শাহনাজ আর শাশুড়ি ভেবেছিল আমিনাকে বলির পাঠা বানাবে, কিন্তু আমিনা যখন দেখবে তার স্বামী সালাউদ্দিন আসলেই অসুস্থ এবং তাকে ভুলভাল চিকিৎসা দিয়ে মেরে ফেলার পায়তারা চলছে, তখন সে রুখে দাঁড়াবে। সে ভণ্ড কবিরাজের দেওয়া ওইসব কুফুরি তাবিজ কবজ ছুঁড়ে ফেলে সালাউদ্দিনকে ডাক্তারের কাছে নেওয়ার জন্য পুরো বাড়ি মাথায় তুলবে। আর এখানেই শাশুড়ির সাথে আমিনার সবচেয়ে বড় ফেস টু ফেস ক্ল্যাশটা হতে যাচ্ছে। প্রমোতে আপনারা খেয়াল করেছেন, ভণ্ড কবিরাজ বলছে সে নাকি রোগী সুস্থ না হওয়া পর্যন্ত বিছানা থেকে উঠবে না। এইটা আসলে তার আর শাশুড়ির একটা জয়েন্ট মাস্টার প্ল্যান। আগামী পর্বে দেখবেন এই কবিরাজ এমন কিছু উল্টাপাল্টা নিয়ম চাপিয়ে দেবে যাতে আমিনা সালাউদ্দিনের ধারে কাছেও যেতে না পারে। আর শাহনাজ তখন সুযোগ বুঝে পরিবারের অন্য সদস্যদের, বিশেষ করে শ্বশুর আব্বাকে বোঝানোর চেষ্টা করবে যে আমিনার কারণেই সালাউদ্দিনের এই অবস্থা, যাতে সালাউদ্দিন মারা গেলে বা সুস্থ না হলে সব দোষ আমিনার ঘাড়ে পড়ে আর তাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া যায়। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, সত্যের মৃত্যু নেই নাটকের ১৪ নম্বর পর্ব হতে চলেছে শ্বাসরুদ্ধকর। শাহনাজের লোভ, শাশুড়ির ষড়যন্ত্র আর আমিনার বেঁচে থাকার লড়াই, সব মিলিয়ে একটা ধুমধুমার এপিসোড অপেক্ষা করছে আমাদের জন্য। আপনাদের কি মনে হয়, আমিনা কি পারবে একা হাতে শাশুড়ির আর ওই ভণ্ড কবিরাজকে শায়েস্তা করতে, নাকি শাশুড়ির ষড়যন্ত্রে আবারও হার মানবে সত্য? আপনাদের মতামত ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমি সবার কমেন্ট পড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর নাটকের সব লেটেস্ট রিভিউ আর অ্যাডভান্স প্রেডিকশন সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।